আমি তো আপনি মনে হয় মিস করছেন, আমি সবসময় বড় দলের এডোমলাদের এবং যারা আধিপত্যবাদী, যারা প্রচণ্ড শক্তিশালী তাদের বিপক্ষে থাকি। সুতরাং আজকে অস্ট্রিয়া। সেই প্রত্যাশাটা শুনি, অস্ট্রিয়া কি আর্জেন্টিনার সাথে পেরে উঠবে? মানে আপনি প্র্যাকটিক্যালি বলেন। আমার কাছে মনে হয় যে যে দুই দল নিয়ে প্রচণ্ড রকম উন্মাদনা বাংলাদেশে চলছে, তারা দুই দলই আমার মনে হয় নকআউট পর্বে বাদ হয়ে যাবে আর কি, তাই মনে হচ্ছে। আর বাংলাদেশ তথা উপমহাদেশে খেলার আমেজটা ধরে রাখার জন্য এই দুই দলের থাকা আসলে অত্যাবশ্যকীয় আমার কাছে মনে হয়। কিন্তু আমিও ফুটবল বোদ্ধাও না, অত ভালোটা বুঝিও না, কেন খেলা খুব কম দেখি। এই যেহেতু তারুণ্যের একটা উন্মাদনা আছে, উৎসাহ আছে, সেই কারণে আমি আসছি তরুণের প্রতিনিধি হিসেবে দেখার জন্য। কিন্তু আমি এই বড় দুই দলের এবং এই যে হেডমালা কোনো দলগুলোর আমি সমর্থক না। তারপর আমাদের এই উন্মাদনা থেকে আর্জেন্টিনার রাষ্ট্রদূত পর্যন্ত চলে এসেছেন এবং আর্জেন্টিনা থেকে বিভিন্ন মানুষ আসেন, বিশ্ব মিডিয়া আমরা আমাদের নিয়ে কথা হচ্ছে। এই বিষয়টা বাংলাদেশ হিসেবে কতটা প্রাউড ফিল করেন আপনি? এখন দেখেন, প্রতি বছর এরকম দেখি যে এরকমের নিজের জমি বিক্রি করে, তারপরে টাকা পয়সা ঋণগ্রস্ত হয়ে তারপরে আপনার ফ্ল্যাগ বানায়, অনেক কিছু করে। যদি বাংলাদেশের কোনো উপকার হয় তাহলে তো কোনো কথাই নাই। আর্জেন্টাইন এখানে কি বলে অ্যাম্বাসেডর আসছেন, উনি যদি শুধুমাত্র খেলা উপভোগ করে এবং এগুলি আর্জেন্টিনার টেলিভিশনে দেখানোর পরে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পরেই শেষ হয়ে যায়, তাহলে আমার মনে হয় কোনো লাভ নাই। বাংলাদেশে যদি কোনো উপকার হয়, ওনারা যদি বাংলাদেশে এরকমের ফুটবলের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে এই যে সমর্থন সেগুলির আমার কাছে মনে হয় যে অর্থবহ থাকে। তাছাড়া এই ধরনের একেবারে আপনি আজকে অন্য কোনো প্রোগ্রাম থাকলে, এমনকি রাজনৈতিক প্রোগ্রাম থাকলে আপনি সেলিব্রেট ঠিকমতো পাবেন না, সবাই খেলায় ব্যস্ত। সুতরাং আমার মনে হয় ব্রাজিল এবং আর্জেন্টিনার বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ফুটবলের প্রতি বিশেষ করে মনোযোগ দেওয়া উচিত, যে তাদের জন্য এত অকুণ্ঠ নিঃস্বার্থ শর্তহীন ভালোবাসা যে দেশ থেকে দিচ্ছে, তাদের ফুটবলের উন্নয়নে যদি ব্রাজিল আর্জেন্টিনা কিছু করে, তাহলেই প্রকৃত অর্থে আমরা উপকৃত হলাম। এছাড়া এটা অর্থহীন আমার কাছে মনে হয়। তাহলে আমার ফুটবল উন্নতি হবে কিনা কি মনে করছেন? এখানে আমি মোটা দাগে বলি, বাংলাদেশে গত 17 বছরে আপনার বিভিন্ন নেশা, বিশেষ করে ইয়াবা, আরও কী কী নেশা আছে, এগুলি তরুণ প্রজন্মের মধ্যে এমনভাবে বাকশালীরা ছড়িয়ে দিয়েছে। সেই জায়গা থেকে এই তারুণ্যকে, বাংলাদেশের 4,71,00,000 তরুণকে আপনার সুস্থ সবল রাখার জন্য খেলাধুলার কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করে না। সেই জন্য আপনার পড়ালেখার পাশাপাশি প্রত্যেকেই মানে শারীরিক কসরত যাতে হয়, ফুটবল, ক্রিকেট, নানান এই খেলাগুলিতে থাকতে হবে, এবং কর্তৃপক্ষকে খেলার জন্য মানে মাঠ, সেই উপযোগী মাঠ তৈরি করতে হবে। এটি শুধুমাত্র 4 বছর পরে একদিন মানে 1-1.5 মাস উদযাপন করা, দৌড়দৌড়ি করা, এটা আমার মনে হয় ডায়াবেটিক্স রোগীর জন্য কিছু দেখা গেছে যে একটা না নিয়ম, সেরকম হচ্ছে। এটা রেগুলারিটির মধ্যে থাকতে হবে। আমাদের শিক্ষার্থীরা, আমাদের তরুণরা যদি খেলাধুলার মধ্যে থাকে, তাহলে নেশা থেকে দূরে থাকবে। আজকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় দেখা গেছে নেশাগ্রস্ত এবং পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। সেই বিষয়ে সরকারের মনোযোগ দিতে হবে। আপনি দেখেন যে এই সরকার মনোযোগ দিয়েছে, গত 2 দিন আগে আর্মি স্টেডিয়ামে প্রাথমিক গোল্ড কাপ টুর্নামেন্ট হয়েছিল, সেইখানে এবং ছেলে এবং মেয়ে বালক বালিকা ক্যাটাগরিতে 22 লক্ষ প্রতিযোগী অংশগ্রহণ করেছে। সুতরাং যদি 22 লক্ষ প্রতিযোগী ফুটবলারই থাকে, সেখানে কত মানুষের এনগেজমেন্ট ছিল। এইরকম আমাদের, এবং প্রাইম মিনিস্টার বলেছেন যে সামনে প্রাইম মিনিস্টার্স কাপ হবে আর কি। সুতরাং খেলাধুলার প্রতি ওনার প্রচণ্ড আগ্রহ রয়েছে। ওনার কন্যা, সেও নানান রকমের অ্যাথলেটিক্সের সাথে জড়িত, এবং উনি এগুলিতে খুবই প্রচণ্ড রকম বিশ্বাসী। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ এতদিন যে একজন রাষ্ট্রনায়ক খুঁজতেছিল, একজন পুরুষ এবং তারুণ্য নির্ভর, যার কাছ থেকে বাংলাদেশ প্রত্যাশা করতে পারে, তিনি এখন সরকার পরিচালনা আছেন, এবং বাংলাদেশের তরুণরা তার নেতৃত্বের মাধ্যমে সঠিক পথে যাবে ইনশাআল্লাহ, তো কোনো সন্দেহ নেই আল্লাহ ইচ্ছা। আর লাস্ট প্রশ্ন, প্রধানমন্ত্রীকে কি ওনার নিজের ক্যাম্পাসে কি ফাইনাল, অ্যাটলিস্ট বিশ্বকাপের ফাইনালটা বা কোনো একটা ম্যাচে আনা যায় কিনা, মানে এই ব্যাপারে আপনারা তাকে রিকোয়েস্ট করবেন কিনা? ইটস এ টাফ কল যে দেশের প্রধানমন্ত্রী কোনো ম্যাচ দেখতে এখানে আসবেন কিনা, সেটা দেখা যাক কারা জিতে, এবং সেই গণতান্ত্রিক ভাষায় যেখানে যে দলের সবচেয়ে বেশি জনসমর্থন, তাদের আহ্বানে উনি আসেন কিনা, সেটা ওনার বিবেচনাধীন বিষয়, সেটা আমরা বলতে পারবো না। আপনাদের পক্ষ থেকে কোনো রিকোয়েস্ট থাকবে কিনা সেটা মানে আমি তো ওই ধরনের ফুটবলের একজন করা সমর্থক না। যদি এই ধরনের পরিস্থিতি হয়, তখন যে যারা ফাইনালিস্ট হবে তাদের আমন্ত্রণ যদি উনি আসেন, সেটা ওনার বিবেচ্য। আমরা যারা এই আহ্বান জানাবো তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ, দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।